বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থল বন্দর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, এমনকি বাংলাদেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্টেশন আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারবেন। বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থল বন্দরটি বাংলাদেশের সর্বোত্তর জেলা তেঁতুলিয়া পঞ্চগড়ে অবস্থিত। এই স্থল বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটান থেকে আমদানি রপ্তানি করা হয়ে থাকে। রাস্তার দুই পাশে যে বড় বড় পাথরের সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো মূলত ইন্ডিয়া এমনকি ভুটান থেকে বাংলাদেশের যে ইম্পোর্টার রয়েছে যারা তারা আমদানি করেছেন। আর এই পাথরগুলোই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রাকে করে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন দালান কোঠা ও রাস্তাঘাটের কাজ করা হয়ে থাকে কিন্তু এই পাথর দিয়েই। রাস্তার দুই ধারে লক্ষ্য করতে করতেই আমরা একটা সময় কিন্তু বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় যে স্থলবন্দর রয়েছে সেখানেই কিন্তু আমরা পৌঁছে যাব। রাস্তার দুই পাশে মনোরম দৃশ্য দেখে সত্যি মনটা আমার একদম জুড়ে যাচ্ছিল। তবে এই যে পাথর ভাঙা মেশিনে অনেক মা বোনেরা কাজ করতেছিলেন, এমনকি অনেক পুরুষ ভাইরাও কিন্তু কাজ করতেছিলেন। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই মন থেকে তাদের জন্য দোয়া করবেন। দেখেন তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছে, কত পরিশ্রম করতেছে এই বয়সে। আর সামনে কিন্তু আপনারা একটা গেট দেখতে পাচ্ছেন, স্কোয়ার গেট। এই গেটটি হচ্ছে বাংলাবান্ধা স্কোয়ার গেট নামেই পরিচিত। এই গেটটি পার হলেই আপনি চলে যাবেন বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় যে স্থল বন্দর রয়েছে। আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা কিন্তু সেই গেটটি দেখতে পারবো। এই বাংলাদেশের চতুর্থ দেশীয় স্থল বন্দর দিয়েই কিন্তু ইন্ডিয়া, নেপাল ও ভুটান থেকেই আপনার আমদানি রপ্তানি হয়ে থাকে। কিন্তু আমদানি রপ্তানি করে বাংলাদেশের যারা ব্যবসায়ীগণ রয়েছেন তারা কিন্তু অনেক লাভবান হচ্ছেন। আর আমি টোটোতে করেই কিন্তু যাচ্ছিলাম আজকে বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দর দেখতে, এমনকি বাংলাদেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ডটিও আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আজকে প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো। সামনে যে ট্রাকগুলো দেখা যাচ্ছে সেই ট্রাকগুলোই কিন্তু আপনার বাংলাদেশ থেকে নেপাল এমনকি ভারতে যাবে। কিন্তু রাস্তার পাশ থেকে যে শেডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দর। এই যে বাংলা ট্রাকগুলো যে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এই ট্রাকগুলোই নেপাল এমনকি ভারতে চলে যাবে। সামনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলো আপনার ইন্ডিয়া থেকে এমনকি ভুটান থেকে এসেছিলেন, তারা মালগুলো আনলোড করে চলে যাচ্ছে আবার তাদের নিজ গন্তব্যস্থানে। ওই যে সামনে একটি ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এখান থেকে মনে হচ্ছে ছোট, তবে ওই ফ্ল্যাগ স্ট্যান্ডটি বাংলাদেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড। এই যে এটা হচ্ছে স্থল বন্দরের প্রথম গেট। এই গেটটি আমরা পার হয়ে চলে গেলাম। কিন্তু এইবারে যে ফ্ল্যাগ স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন সেই ফ্ল্যাগ স্ট্যান্ডটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড। রাস্তায় দেখেন অসংখ্য খালি গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের দেশে যাওয়ার জন্য। আসলে আমি সকাল মুহূর্তে গিয়েছিলাম, এজন্যই কিন্তু গাড়িগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত ইন্ডিয়ান গেটটি খোলা হয়নি। এই যে সামনে যে একটি গেট দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, এখানে কিন্তু লেখা রয়েছে। এখান থেকে শিলিগুড়ি মাত্র দেখেন 16 কিলোমিটার। এখান থেকে শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার। দেখেন আমি সকাল সকাল গিয়েছি, এজন্য কিন্তু লোকজন একেবারে কম। এই যে ট্যুরিস্টগুলো আসছে কোথা থেকে হয়তো বা তাদের সঙ্গে আমার কথা বলা হয়নি, যারা নেই বলতে পারতেছি না। এখন আমি আরেকটু জুম করে দেখবো, ওইটা যে গেট দেখা যাচ্ছে ওই গেটটি হচ্ছে ইন্ডিয়ান গেট, কিন্তু ওটি হচ্ছে ইন্ডিয়ান গেট। আর এই যে পাশেই এখন আপনারা একটি ফ্ল্যাগ স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড।